আমার আল্লাহ ডাকদা বলতেছেন, মানুষ হাসরের ময়দানে যখন তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে, তখন আমলনামা দেখে বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যার মধ্যে বড় বড় বিষয়গুলো তো লেখছো, ছোট ছোট বিষয়গুলো। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা ডাকদা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ। আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন, হে আমার প্রিয় ঈমানদার বান্দাগণ। প্রিয় ঈমানদার বান্দাগণ, প্রিয় শব্দটা এখানে নাই, কোথায় পাইলাম? দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বান্দাকে কখন কোন ভাষায় ডাক দেয়, ভাষার সিয়াক সুবুত বুঝতে হবে, ভাষার ভাব ভঙ্গিমা বুঝতে হবে। ভাষার ভাব ভঙ্গিমা যদি আমরা বুঝি, তাইলে এখানে বুঝতে হবে পিতা তার সন্তানকে যখন সতর্ক করে, তখন ভালোবাসামূলক শব্দ দিয়ে ডাক দেয়, বাবা সাবধান করতেছি তোমাকে, প্রিয় পুত্র আমার সাবধান করতেছি তোমাকে। এই সাবধান করার সময় শব্দ ব্যবহার করা হয়, বিনম্র শব্দ, ভালোবাসার শব্দ, খায়ের খাপ অর্থ বোঝায়, কল্যাণ কামনার অর্থ বোঝায়, এমন শব্দ দিয়ে ডাক দেওয়া হয়। ঠিক কিনা জোরে কান? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানের চূড়ান্ত অবস্থা থেকে বান্দাকে সাবধান করতেছেন মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। তাই আল্লাহ ডাকদা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তুমি চিন্তা করো তোমার ভবিষ্যৎ জীবনের জন্য, আগামী কালের জন্য। খুব চিন্তা করো যে আগামী কালের জন্য তুমি কি পাঠাইতেছো, একটু গভীরভাবে চিন্তা করো। এরপরে আল্লাহ আবার বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, এবং আমি আল্লাহকে ভয় করো। শুরুতেও বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, শেষেও বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। দুই ইত্তাকুল্লাহ এর মাঝে আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভবিষ্যৎ জীবনের জন্য তুমি দুনিয়ার হায়াত থেকে কি পাঠাইতেছো, আগে একটু চিন্তা করো। ইসলামের পক্ষে কথা বললে কে হাত ভেঙে দিব, ঘাড় মটকে দিব, দেশ থেকে বের করে দেব, বলেনি? কথা বলেন না কেন? শোনেন না আপনারা? এমন একটা জাতি আবার বানাবেন। আমার আল্লাহ বলতেছেন, শোন, আমি আল্লাহ আসলে ইবাদতের মুখ্য উদ্দেশ্য নয়, ইবাদত করার। ফেরেশতারা আরো বলতেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার হামদ করি, প্রশংসা করি, আপনার তাসবিহ আমরা করি, ওয়া নুকদ্দিসু লাকা ওয়া না'বুদু লাক, আমি আল্লাহ আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করি, অর্থাৎ তোমার ইবাদত করি। কিন্তু ওরা তো জানে না যে আল্লাহ পাক আসলে এই মানুষকে বানাইছেন শুধুমাত্র ইবাদত মুখ্য উদ্দেশ্য নয়। কারণ রাসূল হাদিসের মধ্যে বলছেন, কাম মিন মালাইকাতিন ইয়াসজুদুন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানাইছেন যারা সিজদায় পড়ে আছে। কোথায়? লা ইয়ারফাউনা রুউসাহুম, তারা কখনোই সিজদা থেকে মাথা তুলবে না, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ونزل على عبده القرآن وهدانا به إلى الإسلام فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا حد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والأحمق من أتبع نفسها وتمنى على الله أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহকারী শিক্ষক ক খ গ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম তাওহীদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে দ্বীনি মজলিস রহমতি বরকতি ইজ্জতি সম্মানী আশিকিন জাকিরিনদের মজলিস আল্লাহওয়ালাদের মজলিস এই মজলিসে আসার এবং বসার সাথে সাথে দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল হাশরের শেষের দিকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহের মধ্য থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসের অন্তরালে কিছু কথা যা বক্তা হিসাবে আমাকে, শ্রোতা হিসাবে আপনাদের সকলকে আমলের মাধ্যমে হেদায়েত ও নাজাতের উসিলা বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। সূরার নাম সূরাতুল হাশর। সূরার নামই বলে দেয় যে এ সূরা কোন সম্পর্কে আলোচনা করেছে। হাশর দুনিয়াতে হবে না আখিরাতে হবে? আপনাদের কি ধারণা, দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। যেই সূরার নাম হাশর করে রাখা হলো, ওই সূরার মূল প্রতিপাদ্য আলোচ্য মূল বিষয়টা হলো আখিরাত সম্বলিত। কি সম্বলিত? আখিরাত সম্বলিত। এই সূরার মধ্যে আল্লাহ পাক বান্দাকে আখিরাতের একটি বিষয়ে সতর্কতা দান করেছেন, সতর্ক করেছেন। আখিরাতে যেন বান্দা ঠেইকা না যায়, কারণ আখিরাতে ঠেইকা গেলে শুধরানোর আর সুযোগ থাকবে না। দুনিয়াতে পরাস্ত হলে ঘুরে দাঁড়াবার সুযোগ হতে পারে, কিন্তু আখিরাতে একবার পরাস্ত হয়ে গেলে সেখানে আর ঘুরে দাঁড়াবার সুযোগ নেই। আপনারা কি বলেন, আসেনি? আল্লাহর কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় যদি একবার কেউ ধরা খেয়ে যায়, তাইলে সেখানে আর শুধরিয়ে নেওয়ার, নিজে নিজে শুধরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আর যখন শুধরিয়ে নেওয়ার সুযোগ থাকে না, তখনই সতর্ক করে। ঠিক কিনা জোরে খান? দেখবেন ছাত্র একটা ভুল করে, ক্ষমা করে, আবার ভুল করছে, আবার ক্ষমা করে, আবার ভুল করছে, তারপরও ক্ষমা করে এবং বলে দেয় যে তোমাকে সাবধান করতেছি, পুনরায় যদি আবার ভুল হয় আর কিন্তু ক্ষমার সুযোগ থাকবে না। এই প্রত্যেকবারই ক্ষমা করলো, সাবধান বাণী ছিল না। সর্বশেষ যখন যার পরে আর ক্ষমা করা হবে না, তখন কিন্তু আগের থেকে জানিয়ে দেওয়া হয় আর কিন্তু ক্ষমার সুযোগ থাকবে না, সুতরাং তুমি সাবধান হয়ে যাও। ঠিক কিনা জোরে কান? দুনিয়ায় একটা ছেলে পরীক্ষা দিতেছে, একবার ফেল করলো, দ্বিতীয়বার ফেল করলো, তৃতীয়বার ফেল করলো। তো অনেক সময় পিতামাতা, অভিভাবকরা বলে যদি আবার যদি ফেল যাও তাইলে আর পড়ানো হবে না, পড়ালেখা বন্ধ। চূড়ান্ত একটি সতর্কবাণী দেয় কি দেয় না? ঠিক আল্লাহ এই সূরাতুল হাশরের মধ্যে একটি সতর্কবাণী দান করেছেন। আর এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় যে আয়াতের মধ্যে নিহিত, সেই আয়াতে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এর আগে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলের নাম, এর আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, হাশর বলতে কি বোঝায়।
হাসর হাসর শব্দটা শুনলাম, এই হাসর শব্দের মূল প্রতিপাদ্য বিষয় কি, আর হাসর শব্দের অর্থটা কি? হাসর শব্দের অর্থ হলো যেখানে চতুর্দিক থেকে মানুষ দৌড়িয়ে একটি জায়গায় জমা হয়, এমন একটি ময়দানকে হাসর বলা হয়। চতুর্দিক থেকে মানুষ দৌড়িয়ে একটি জায়গায় জমা হয়, এমন একটি অবস্থার, এমন একটি মাঠ, এমন একটি ফিল্ডকে কি বলা হয়? হাসর বলা হয়। এই সূরার যেই শব্দটা আছে সূরার নামে হাসর, এই হাসর বলতে দুনিয়াতে যে আমরা চতুর্দিক থেকে এই যে এখন যারা আমরা এখানে জমা হয়েছে, বিভিন্ন দিক থেকে এসে এখানে জমা হয়েছে কিনা কথা বলেন না কেন? তাই বলি এটাকে হাসর বলা যাবে? এটাকে হাসর বলা হবে না। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসে একটি জায়গায় জমা হয়, এমন একটি জায়গার নাম হাসর। দুনিয়াতেও তো মানুষ এইভাবে এক জায়গায় জমা হয়, তাইলে সেই হিসাবে তো এটাও হাসর। কিন্তু এই হাসর শব্দটা ব্যাপক অর্থে ব্যবহার করা যাবে যে হ্যাঁ এটাও একটা হাসর, কিন্তু কোরআন এর মধ্যে যে শব্দটাকে যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেটা হলো আখিরাতের ময়দানে মৌতের পরে সর্বশেষ দুনিয়া থেকে যে বিদায় নেবে, সেও কমস কম 50,000 বছর কবরে থাকবে। এরপরে সকলকে কবর থেকে উঠানো হবে। কথাগুলি প্রারম্ভিক কথা, আমার মূল কথা বোঝার জন্য সহায়ক হবে, এই জন্য বলতেছি। কবর থেকে উঠানো হবে, সকলেই উঠবে। আর এই কবর থেকে উঠবে যে এই বিশ্বাসটা রাখা মুমিনের জন্য পূর্ব শর্ত, ঠিক কিনা জোরে কোন? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার উত্থান করা হবে, উঠানো হবে। এটা ঈমানে মুফাসসালের মধ্যকার একটি। সুতরাং আবার উঠানো হবে, উঠানোর পরে চতুর্দিক থেকে তাদেরকে একটি জায়গায় সমবেত হওয়ার জন্য বলা হবে। যেই জায়গায় ওখানে সমবেত হবে ওই জায়গাটাকে বলা হয় হাসর। যারা এক জায়গায় সমবেত করার জন্য পিছন দিক থেকে দৌড়াবে, হাঁকাবে। একদল আছে হাঁকাবে, এরা হল আল্লাহ পাকের ফেরেশতা, চতুর্দিক থেকে হাঁকাবে, যাও জমা হও হাসরের ময়দানে, ময়দানে যাও। তো যেই ময়দানে যা জমা হয়ে যাবে ওই ময়দানটাকে বলা হয় হাসর। সেখানে শুধু মানুষ জমা হবে না, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এবং আল্লাহ পাকের যত মাখলুক আছে সমস্ত মাখলুক সেখানে জমা হবে। বিস্তারিত বলার সময় হবে না, শুধু মাঝখানে থাকবে মানুষ, আর চতুর্দিকে এই মানুষকে ঘেরাও করে থাকবে আরো 6টা স্তর। কয়টা? আরো 6টা স্তর থাকবে। সেগুলো বর্ণনা করতে গেলে সময় লাগবে, এই জন্য আমি গেলাম না। এই 6টা স্তরের পরে পুরা মাঝে থাকবে মানুষ। কারণ আল্লাহ পাক হিসাব কিতাব শুরু করবেন সর্বপ্রথম যে সমস্ত মাখলুকের উপর কোনো বিধিবিধান নাই তাদের উপরে, এক কথায় তাদেরকে ক্ষমা করে দেবেন। ক্ষমার বিষয় না, তাদেরকে আল্লাহ পাক যে যে অবস্থা আছে তাদেরকে কুনতুরা বা মাটি হয়ে যাও বলে হুকুম করবেন, তো মাটি হয়ে যাবে। যাই হোক, একটার পর একটা বিচার ফয়সালা আসবে। সর্বশেষ মানুষ জাতি থাকবে। কোন জাতি? মানুষ জাতি থাকবে। এই মানুষ জাতি যে ওখানে থাকবেন, এই মানুষ জাতিরই হিসাব কিতাব হবে। কাদের হবে? মানুষ জাতির। এই মানুষ জাতির হিসাব কিতাব হবে যে সেখানে হিসাব কিতাবে, সেখানে আপনার আমার আমল নামার হিসাবে আপনি আমি যদি ধরা খেয়ে যাই তাইলে দ্বিতীয়বার শুধরানোর সুযোগ নাই। ওই হাসরের ময়দানের একটি বিষয়কে আল্লাহ পাক আগেই সতর্ক করে দিয়েছেন যে বান্দা সাবধান। আর ওই হাসরের ময়দানের জিন্দিগিটা সহ পরকালীন জিন্দিগিকে আল্লাহ পাক আগামীকাল শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন। কোন শব্দ দিয়ে? আগামীকাল, ভবিষ্যৎকাল। আমরা বলি না কাল কিয়ামত, কাল মানে আগামীকাল,
কিয়ামত মানে কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক হাসরের ময়দানের ওই দিনকার হিসাবের সময় যদি কেউ ঠেকে যায়, যাতে ঠেকে না যায় আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করে, এই মূলক একটি সতর্কবাণী দিয়েছেন। সতর্কবাণী কখন দেওয়া হয়? বলে তখন দেওয়া হয় যখন চূড়ান্ত একটি বিষয় চলে আসে, ঠিক কিনা যেরকম। তাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে, দেখবেন দরখাস্ত ইত্যাদি লেখার মধ্যে বা কোনো বিশেষ প্রতিবেদন লেখার মধ্যে অনেক সময় ব্র্যাকেট দেয় না? ব্র্যাকেট, আপনার ব্র্যাকেট দেখছেন তো, যারা অঙ্ক শাস্ত্র বোঝেন। ব্র্যাকেট কয়টা? কয় স্তরের ব্র্যাকেট? 3 স্তরে। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, না? এই ব্র্যাকেট কেন দেওয়া হয়? যার বিশেষ তাৎপর্য আছে না নাই? আল্লাহ পাক দুইটা ব্র্যাকেট দিয়েছেন, ডান দিকে একটা ব্র্যাকেট, বাম দিকে একটা ব্র্যাকেট। একটা কথা মনে রাখবেন, ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এটা ডান দিকে যেমন বাম দিকেও তেমনই, শুধু বিপরীতমুখী করা। সেকেন্ড ব্র্যাকেট ডান দিকে যেরকম বাম দিকেও রূপ একই, শুধু মুখোমুখি করা, বিপরীতমুখী করা। থার্ড ব্র্যাকেট ডান দিকে যেমনে দেয় বাম দিকেও রূপ একই, শুধু মুখোমুখি করে দেওয়া। কিন্তু আল্লাহ পাক দেখেন, ইত্তাকুল্লাহ ডান দিকে ব্র্যাকেট, ইত্তাকুল্লাহ বাম দিকে ব্র্যাকেট, দুই দিক থেকে ব্র্যাকেট দিয়ে আল্লাহ পাক মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন কি? ভবিষ্যৎ জীবনের জন্য, অর্থাৎ পরকালের জন্য, আগামীকালের জন্য তুমি কি পাঠাইতেছো দুনিয়ার হায়াত থেকে একটু চিন্তা করো। আমরা পাঠাই কি পাঠাই না? কথা বলেন না কেন? প্রতিনিয়ত আমরা যা করি, প্রতিনিয়ত আমরা যাই করি না কেন, ভালো হোক আর মন্দ হোক, সবকিছু জমা হয় কোথায়? কথা বলেন না কেন? আল্লাহর কাছে। কোথায়? আল্লাহ জমা করেন কি করেন না? কোথায় পেলাম? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত খুঁটিনাটি বিষয়গুলোকে আমি আল্লাহ কিতাবের মধ্যে সংরক্ষণ করি, কিতাবের মধ্যে লিখে রাখি, ভিডিও চিত্র সহ আমি আল্লাহ সংরক্ষণ করি। আল্লাহু আকবার। এই কিতাব মানে কি? বলে এই কিতাব না মানে হইল আমল নামা, হায়াতের জীবনী। দুনিয়াতে মানুষ আত্মজীবনী লেখে, নিজে অনেক সময় নিজের আত্মজীবনী নিজেই লেখে, আবার অনেক সময় জীবনী নিজের পক্ষ থেকে আর একজনে লেখা দেয়। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলতেছে, বান্দা তুমি তোমার হায়াতের জীবনী লেখো আর না লেখো আমার সেটা বিষয় না, কিন্তু আমি আল্লাহ তোমার হায়াতের প্রত্যেকটা বিষয় লিখে রাখি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ওয়া কুল্লা শাইইন, শাইইন অর্থ হলো সমস্ত বিষয়। তুমি যাই করো না কেন, ভালো হোক আর মন্দ হোক, উত্তম হোক আর খারাপ হোক, যাই হোক না কেন, তুমি যাই করো, দুনিয়াবি কাজ করো আর আখিরাতের কাজ করো, দ্বীনি কাজ করো আর বদ্দীনি কাজ করো, ভালো করো আর মন্দ করো, যাই করো না কেন রে ভাই, আল্লাহ বলতেছেন, ওরে বান্দা তোর সমস্ত কাজগুলো, সমস্ত কর্মগুলো সব কিছু আমি আল্লাহ আমল নামার মধ্যে একটা জীবনী মতো করে লিখে রাখি। আল্লাহু আকবার। মাই লাইফ, নিজের হিস্টোরি, নিজের জীবনী লেখার ক্ষেত্রে সেকেন্ড টু সেকেন্ড কেউ লিখতে পারে? কথা বলেন না কেন? সেকেন্ড টু সেকেন্ড, একেবারে সেকেন্ডে সেকেন্ডে কি ঘটছে কি করছে এটা লেখা সম্ভব? কিন্তু আল্লাহ পাক আপনার আমার হায়াত যেটা লিখতেছেন, জীবনী যেটা লিখতেছেন, ওটা মনে হয় সেকেন্ড বাই সেকেন্ড না, কি বলেন? একেবারে সেকেন্ড টু সেকেন্ড
এক জাররা পরিমাণ সময়ও বাকি নাই, সবটা আল্লাহ লিখতেছেন, কোনোটাই বাকি নাই। তা পাইলাম কোথায়? হাসরের ময়দানে যখন ওই লেখাটা দিয়ে দিবে, কোথায়? হাতে দিয়ে দিবে, প্রত্যেকের হাতে দিবে, প্রত্যেকের হাতে। হাসরের ময়দানে যখন লেখাটা হাতে দিয়ে দিবে, তখন লেখা যারা পাবে হাতে, যখন দেখবে যে কিছুই বাদ নাই, সেকেন্ড টু সেকেন্ড, একেবারে জাররা থেকে জাররা সময়, একেবারে সামান্য থেকে সামান্য সময়, চোখের পলক পরিমাণ সময়ও ফাঁকা নাই, ওইটার মধ্যে লেখছে যে কোনো ফাঁকা নাই। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, সবগুলো লিখে ফেলেছে। ছোট বলতে কত ছোট, আমার আল্লাহ বলছেন ছোট। এই ছোট, আল্লাহ বড় বললে যেরকম বড় হয়, আল্লাহ ছোট বললে এরকম ছোটই হয়, ঠিক কিনা? এজন্য যত ছোট তুমি মনে করো না কেন, ওর চাইতে ছোট সূক্ষ্ম বিষয়গুলো আল্লাহ আমল নামার মধ্যে ঢুকিয়ে রাখবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন, তুমি দুনিয়াতে যা করো সবকিছু আমার নিকট জমা হয়। অর্থ কোথা থেকে কামাই করো, আমার কাছে জমা হয়। অর্থ কোথায় ব্যয় করো, তা আমার কাছে জমা হয়। তুমি যাই করো না কেন, সব আমার নিকট জমা হয়। সুতরাং এবার আল্লাহর কাছে একটা প্রশ্ন আমার, আল্লাহ, আমি একজন মানুষ, সাধারণ মানুষ, মূর্খ সূর্খ মানুষ, আমার মতন একজন সাধারণ, আমি একজন সাধারণ মাখলুক, আমার মতন মানুষের লাইফ হিস্টোরি আপনি লিখতেছেন কেন? আপনি তো মহান, আপনি তো বিশাল, আপনার কোনো তুলনা হয় না। লা মিসলা লাহ, যার কোনো মিসাল হয় না। ওয়ালা মিসাল লাহ, যার কোনো দৃষ্টান্ত নাই। ওয়ালা তামসিল লাহ, যাকে দিয়া কারো দৃষ্টান্ত দেওয়া যায় না। ওয়ালা কাবিল লাহ, যার সমকক্ষ কেউ নাই। আহাদুন, একমাত্র একক। সমাদুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি তো মহান, আপনার চাইতে বড় কেউ নাই। আমি তো একেবারে নগণ্য সাধারণ একজন মানুষ, আলিফ বা তো পড়তে পারি না, সরও পড়তে পারি না, মূর্খ থেকে মূর্খ একজন মানুষ। আমার লাইফ হিস্টোরি আপনি আল্লাহ কেন লিখতেছেন? এটা তো আপনার শানে মানায় না। এটাই তো করবেন প্রশ্ন। আমার লাইফ হিস্টোরি আপনি লিখতেছেন কেন আল্লাহ? আমি একজন সাধারণ মানুষ, আমার মতন মানুষের লাইফ হিস্টোরি, আমার মতন মানুষের জীবনী, আমার মতন মানুষের জীবনের সব কিছু হিসাব কিতাব আপনি সংরক্ষণ করতেছেন কেন? এটার এত গুরুত্ব কেন? আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব হলো, বান্দা, তোর কাছে তোর জীবনের গুরুত্ব নাই, তোর কাছে তোর হায়াতের গুরুত্ব নাই, তোর কাছে তোর দেহের গুরুত্ব নাই, কিন্তু আমি আল্লাহর নিকট তোর হায়াতের প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড আমি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। তোর জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। কারণ তুই যেই সেকেন্ডের মধ্যে আমি আল্লাহর নাম নাও, ওই এক সেকেন্ডের আমি আল্লাহর নামের কারণে আমি আসমানকে আসমানের জায়গায় রাখি, জমিনকে জমিনের জায়গায় রাখি, সূর্যকে সূর্যের জায়গায় রাখি, চন্দ্রকে চন্দ্রের জায়গায় রাখি, কিছুকে আমি নষ্ট করে দেই না। কিন্তু যেই দিন তোর শ্বাস প্রশ্বাস থেকে আর আমি আল্লাহর নাম আসবে না, সেদিন এগুলো কিছুই রাখবো না, সব ধ্বংস করে দেব। তুই তো তোর হালাত জানোস না, তোর গুরুত্ব তুই বুঝোস না, তোর হায়াতের গুরুত্ব তোর জানা নাই, কিন্তু আমি আল্লাহ জানি যে তোকে আমি যেটাকে গুরুত্ব দিয়ে বানাইছি সেটার হায়াতও গুরুত্বপূর্ণ এবং সেটার দুনিয়া আখিরাত উভয়টাই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে আমাদের মতন সাধারণ মানুষের হিসাব আল্লাহ রাখবেন কেন? এটাই তো প্রশ্ন। আল্লাহ তাআলা পক্ষতে আল্লাহ পাক জবাব দেওয়া বলতেছেন যে, বান্দা, তোর তো জানা নাই যে আমি আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা, কিভাবে বানাইতে পারি, আমার বানানো ক্ষমতা কত প্রখর, সব কিছু বানাইতে পারি আমি আল্লাহ ইচ্ছাধীন, আমি যা ইচ্ছা তাই করি, বানানোর ক্ষমতা আমার আছে। এতটা সত্য বান্দা, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, এই আসমান কে বানাইছেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ বানিয়েছেন। কয় হুকুমে? কথা বলেন না কেন?
বিআমরিন ওয়াহিদিন। আল্লাহ বলতেছেন খলাকতুস সামাআ বিআমরিন ওয়াহিদ, সুবিশাল আসমান বানাইলাম এক হুকুমে। ওয়া খলাকতুল আরদা বিআমরিন ওয়াহিদিন, বিস্তৃত জমিন বানাইলাম এক হুকুমে। ওয়া খলাকতুশ শামসা বিআমরিন ওয়াহিদিন, সূর্য বানাইলাম এক হুকুমে। ওয়া খলাকতুল কমারা বিআমরিন ওয়াহিদিন, চন্দ্র বানাইলাম আমি আল্লাহ এক হুকুমে। ওয়া খলাকতু কুল্লা শাইইন বিআমরিন ওয়াহিদিন, প্রত্যেকটা বস্তুকে আমি আল্লাহ বানাইলাম এক হুকুমে। ফাকামা ফাখলাকতুল মালাকা বিআমরিন ওয়াহিদিন, ফেরেশতা বানাইলাম আমি আল্লাহ এক হুকুমে। ওয়া খলাকতুল জান্না বিআমরিন ওয়াহিদিন, জিন জাতি বানাইলাম এক হুকুমে। ওয়ালাকিন্না আবদি, কিন্তু ও আমার প্রিয় বান্দা, মা খলাকতুকা বিআমরিন ওয়াহিদিন বাল খলাকতুকা সাআতান তাবিলা। আমি আল্লাহ কিন্তু তোমাকে, আমার প্রিয় বান্দা, তোমাকে আমি আল্লাহ এক হুকুমে বানাই নাই, লম্বা সময় নিয়ে বানিয়েছি। আসমান বানাইছেন কই হুকুমে? এক হুকুমে বানাইছেন। হাত লাগাইছেন? কথা বলেন না কেন? আল্লাহ আসমান বানাইতে হাত লাগাইছেন নি? আমার আল্লাহ বলতেছেন আমি আসমান বানাইলাম, হাত লাগাই নাই। জমিন বানাইলাম, হাত লাগাই নাই। আসমান ও জমিনের মাঝখানে যে সূর্য দেখতে পাও, সূর্য বানাইলাম, হাত লাগাই নাই। ওই সূর্যের পাশাপাশি চন্দ্র তোমরা দেখো, সেটা বানাইতো আমি আল্লাহ, হাত লাগাই নাই। ওই জান্নাত বানাইলাম, এটা বানাইতো আমি আল্লাহ, হাত ব্যবহার করি নাই। জাহান্নাম বানাইলাম, এটাও বানাইতো আমি আল্লাহ, হাত ব্যবহার করি নাই। তাইলে মনে হয় জিন বানাইতে হাত ব্যবহার করছেন না? আল্লাহ বলতেছেন না না না, জিন বানাইতো হাত ব্যবহার করি নাই। ফেরেশতা বানাইতে মনে হয় হাত ব্যবহার করছেন, আল্লাহ বলেন না, আমি আল্লাহ ফেরেশতাও আমার হাত দিয়া বানাই নাই। কোন জিনিস আমি আল্লাহ আরশ আজিম, আমার আরশটাকে পর্যন্ত আমি আল্লাহ আমার হাত দিয়ে বানাই নাই, বানাইতে হাত লাগাই নাই। ওয়ালাকিন্না আবদি, কিন্তু আমার প্রিয় বান্দা, আমি আল্লাহ তোকে বানাইতে আমার হাত লাগাই দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় পাইলেন হুজুর? আল্লাহ আদমকে বানানোর পরে সমস্ত ফেরেশতাদের সামনে আনছেন, সেখানে ইবলিসও ছিল। ইবলিস সহ সকলকে আল্লাহ হুকুম করলেন সিজদা করো আদমকে। ফাসজুদু লি আদম, সকলে সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং নিজেকে বড় সাব্যস্ত করলো। ফাকানা মিনাল কাফিরিন, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আল্লাহ বলতেছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই। ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। ও ইবলিস, আমি আল্লাহ যাকে আমার দুই হাত দিয়ে বানাইলাম, যাকে বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ আমার দুটো হাত ব্যবহার করলাম, তাকে সিজদা করতে তোমাকে কে বারণ করে? তাহলে আল্লাহ এখানে বললেন আদমকে আমি আমার দুই হাত দিয়ে বানাইছি, খলাকতু বিয়াদাইয়া। আছে না নাই? কিন্তু আল্লাহ আসমান বানাইছেন কে? আর হুজুরে বলেন কে? হাত লাগাইছেন? জমিন বানাইতে হাত লাগাইছেন? এত বিশাল আসমান বানাইছেন, হাত লাগান নাই, কোনো দাম নাই, মূল্য নাই, ঠিক কিনা জোরে কোন? এত বিশাল বিস্তৃত জমিন বানাইছেন, মূল্য আছে নি? কথা বলেন না কেন? হুজুর এটার মূল্য নাই, কোথায় পাইলেন? এটাও তো রাসূল হাদিসে বলে গেছে। বানোয়াট কথা বলবো না একটাও, দেখবেন হয়তো হাদিস নয়তো কোরআন, এই দুই দিক থেকে হবে, বাহিরের কোনো কথা আমি বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর মূল্য যদি
একটা মশার পাখের সমান হইতো, তাইলে আল্লাহ পাক কোনো বেঈমানকে এক ঢোক পানিও পান করার সুযোগ দিত না। এটার কোনো মূল্যই নাই, কি নাই? মূল্যই নাই। আসমানের কোনো মূল্য নাই, জমিনের কোনো মূল্য নাই, চন্দ্রের কোনো মূল্য নাই, সূর্যের কোনো মূল্য নাই। কারণ কি? সবগুলো বানাইছে আল্লাহ বলেন আমি বানাইছি, কিন্তু এগুলো এক হুকুম দিয়ে বানাইছি। এক হুকুমে বানানো জিনিসের মধ্যে প্রেম নাই, ভালোবাসা নাই। আসমান বানাইলাম এক হুকুমে, ভালোবাসা ছিল না। জমিন বানাইলাম এক হুকুমে, প্রেম ছিল না। সূর্য বানাইলাম এক হুকুমে, প্রেম ছিল না। চন্দ্র বানাইলাম এক হুকুমে, প্রেম ছিল না। আর যেটার মধ্যে প্রেম ছিল না সেটা আমি টিকায়ও রাখবো না, সেটাকে ভেঙ্গে চুরে চুরমাচুর করে দিব। আল্লাহু আকবার। ইযা সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে চুরে দেওয়া হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, চন্দ্র সূর্য তারকা রাজিগুলো খসে খসে পড়বে। বলছেন বল আল্লাহ। আবার বলতেছে ইযা শামসু কুবিরাত, সূর্যকে চুরমাচুর করে দেওয়া হবে। ইযা শামসু কুবিরাত, এরপর ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সূর্যকে নিক্ষিপ্ত করা হবে, তারকারাজিগুলো পর্যন্ত নিক্ষিপ্ত করা হবে, চুরমাচুর করে দেওয়া হবে। এই সব কিছুকে ধ্বংস করে দেওয়া হবে। বলে কারণ কি? ও আল্লাহ, বানাইলেন আপনি, নষ্ট করে দিবেন কেন? ধ্বংস করে দিবেন কেন? আমার আল্লাহ বলেন রে বান্দা শোন, আসমান বানাইছি এক হুকুমে বানাইছি, প্রেম ছিল না তাই রাখবো না, ভেঙ্গে চুরে শেষ করে দিব। জমিন বানাইছি, জমিনকেও রাখবো না। ইযা যুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবার সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন খাফিদাতুর রাফিয়া, উপরে উঠে একটা আসার মারব। আল্লাহু আকবার। খাফিদাতুর রাফিয়া। ইযা বুসাতিল আরদু ইযা বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আমার আল্লাহ বলতেছেন পাহাড়গুলো দেখতে পাও, এই পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। বলে কেমন চূর্ণ বিচূর্ণ? আমার আল্লাহ বলতেছেন ধুলো ধুলো করে দেওয়া হবে, আর চিহ্ন থাকবে না। আল্লাহু আকবার। কেন গো? আল্লাহ পাহাড় কে বানাইছে? আমার আল্লাহ বলতেছেন আমি পাহাড় বানাইছি, সবগুলো আমি বানাইছি, কিন্তু বান্দা শোন, তোর কাছে তোর মর্যাদা নাই, তোর কাছে তোর হায়াতের গুরুত্ব নাই, কিন্তু আমি আল্লাহর নিকট হায়াতের বড় গুরুত্ব, তোর হায়াতটা বড় গুরুত্বপূর্ণ। তুই তো জানোস না এগুলোর মধ্যে প্রেম নাই, কিন্তু তোকে আমি প্রেম ছাড়া বানাই নাই, তোকে প্রেম দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। অন্য সমস্ত মাখলুক যাই বানাইছে প্রেম ছিল না, প্রেম নাই, ভালোবাসা ছিল না। আল্লাহ পাক ভালোবাসার মাধ্যমে বানান নাই, বানাইছেন আর কি। তাইলে মানুষ বানাইছেন কি দিয়ে? আল্লাহ পাক দরদ আর মায়া আর মোহাব্বত আর ভালোবাসা দিয়া। এই কথাটাকে এক কবি বলছেন, দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न थी कर्रबिया, वरना तौअत के लिए कुछ कम न थी कर्रबिया। আমার আল্লাহ এক শায়ের বলতেছেন, আল্লাহ পাক নিজে প্রেম আর ভালোবাসা দিয়া মানুষ বানাইছেন। ইবাদত আল্লাহর মূল উদ্দেশ্য নয়, তবে ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রেম প্রকাশ পাওয়া যায়। ঠিক কিনা জোরে কোন? ইবাদত মূল উদ্দেশ্য না, কারণ ইবাদত করনেওয়ালা ফেরেশতার অভাব ছিল, মাখলুকের অভাব। আল্লাহ যখন ফেরেশতাদের সাথে মশওয়ারা করলেন আল্লাহ মানুষ বানাবেন বলে, তো ফেরেশতারা প্রথম বললেন কি, যে আল্লাহ এমন আবার একটা জাতি বানাবেন যারা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, জুলুম করবে, যারা আপনার পক্ষে স্লোগান দিবে, তাদেরকে হাত ভাঙবে, তাদেরই ঘাড় মটকাবে। কথা বলেন না কেন? আছে না নাই?
ওয়াহুম ইয়াকুলুনা সুবহানা রাব্বিয়াল আ'লা, তারা সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলতেছে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে। ওয়া কাম মিন মালাইকাতিন ইয়ারকাউন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে যারা রুকুর মধ্যে পড়া আছে। লা ইয়ারফাউনা রুউসাহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত মাথা তুলবে না। ওয়াহুম ইউযাক্কারুন বিসুবহান রাব্বিয়াল আযীম, তারা রুকুর মধ্যে থাইকা সুবহান রাব্বিয়াল আযীম বলতেছে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে, বন্ধ হবে না। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সমস্ত কিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে। ইবাদত মুখ্য উদ্দেশ্য নয়, বরং ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় অন্তরে ধারণ করাটা হইল মুখ্য উদ্দেশ্য। কেন বলে পরিচয় ধারণ হলে আমার সাথে তার প্রেম হবে, কারণ তাকে দিয়ে বানাইছি আমি প্রেম দিয়া। ওই আগের প্রশ্ন আবার চলে যাই। বান্দা প্রশ্ন করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার মতন একজন অধম, একেবারে একজন সাধারণ মানুষের জীবনী তুমি লেখো কেন? তার আল্লাহর জবাব পাইলেননি যে একটাই মাত্র কারণ, ওগুলো বানাইছি আসমানের জীবনী আমি লিখি না, জমিনের জীবনী আমি লিখি না, আমি জীবনী লিখি তোমার মতন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালার, মেথর আর চাকর বাকরের জীবনীও আমি আল্লাহ লিখি, বাদশার জীবনী আমি আল্লাহ লিখি। কারণ বাদশাকে আমি যে মাল মেটিস দিয়ে বানাইছি, মেথরকে আমি আল্লাহ সেই মাল মেটিস দিয়ে একই মাল মেটিসে বানাইছি, ঠিক কিনা জোরে কর? না ভিন্ন জিনিস দিয়ে বানানো? সব একই জিনিস দিয়ে বানানো। দেখেন আল্লাহ পাক বলতেছেন, দেখো আসমান বানাইলাম এক হুকুমে, আমার বানানো ক্ষমতা কি, কিন্তু মানুষ তোমাকে কিন্তু আমি আল্লাহ এক হুকুমে বানাই নাই। খলাকতু সাআতান তাবিলা, লম্বা সময় নিয়ে বানিয়েছি। কারণ কি? আল্লাহ বানাইতে অক্ষম। কথা বলে না কেন? আল্লাহ বানাইতে অক্ষম না বানাইতে সক্ষম? অক্ষম দেখা একটু সময় বেশি লাগছে। আল্লাহ বলতেছেন, যদি কস যে মানুষ তোমাকে বানাইতে আমি অক্ষম, এই জন্য সময় বেশি লাগছে, তাহলে আসমানের দিকে তাকা, আসমানের দিকে তাকা। আল্লাহ বলছে না যে আসমানের দিকে তাকাও, কাইফা রুফিয়াত, আসমান কিভাবে ওঠাস, আছে না নাই? কোরআন শরীফের মধ্যে আল্লাহ এক জায়গায় বলে দিছে যে আসমানের দিকে তাকাও, আমি আসমানকে খুঁটিবিহীন কিভাবে দাঁড় করে রাখছি, তাকাও। এটাকে আমি আল্লাহ রাখছি। কে রাখছেন? আসমান ধারণ করার একটা খুঁটি আছে, খুঁটির নাম কি? আল্লাহ। খুঁটির নাম কি? আল্লাহ। এই আল্লাহ শব্দ যতদিন ভূপৃষ্ঠে থাকবে আসমান ততদিন থাকবে। যেদিন আল্লাহ শব্দ ভূপৃষ্ঠে থাকবে না সেদিন আসমানও থাকবে না। এজন্য এই আসমানকে ধরে রাখছে কোন খুঁটিতে? আল্লাহ শব্দ নামক একটা খুঁটি আছে, এটাই ধরে রাখছে। যাই হোক না কেন, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, বানানো ক্ষমতা আমার প্রখর। কেমন প্রখর? যখন কোনো জিনিস আমি বানাইতে চাই শুধু বলি হও তো হয়ে যায়। তার প্রমাণ পাইলাম কোথায়? সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এমন বানানেওয়ালা, যখন আমি কোনো জিনিস বানাইতে চাই শুধু বলি হও তো সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। আসমান বানাইতে চাইলাম বললাম আসমান হও তো হয়ে গেল। জমিন বানাইতে চাইলাম তো বললাম জমিন হও তো হয়ে গেল। হও বলতে দেরি হইতে দেরি নাই, এমন হইল আমার আমি আল্লাহর বানানো ক্ষমতা, সৃষ্টি করার ক্ষমতা আমি আল্লাহর এত প্রখর। হও বলতে দেরি হইতে দেরি হয় না, এতটা বানানো ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আল্লাহ। ও মানুষ, তোমাকে বানাইছি কিন্তু আমি 1 বছর 2 বছর নয়, 1000 বছর 2000 বছর নয়, 1 কোটি বছর 2 কোটি বছর নয়, 1000 কোটি বছর 2000 কোটি বছর নয়, বরং একটানা 36,000 কোটি বছর সময় নিয়ে মানুষ তোমাকে আমি বানিয়েছি। কত কোটি বছর? 36,000 কোটি বছর পর্যন্ত সময় নেয়। কেন এত লম্বা সময়? কেন?
বলে প্রেম দিয়া যেটা বানানো হয় সেটা বানানোর ক্ষেত্রে যত সময় বেশি হয় তত প্রেম বেশি হয়, ভালোবাসা বেশি হয়। এই জন্য আমি ভালোবাসার খাতির করে বান্দা তোকে তিলে 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 জাররা জাররা করে তোকে বানাইছি। আল্লাহু আকবার। দেখেন তাফসীরের কিতাবের মধ্যে বিষয়গুলোকে উল্লেখ করছে, বান্দা এবং আল্লাহর মধ্যে কথোপকথন সিস্টেমে। আল্লাহ বলতেছেন, মানুষ তুই কিছুই ছিলি না, মানুষের বাহাদুরি বেশি, তো তুই মা বাহাদুরি বেশি করতে চায় মানুষ, এর জন্য মানুষকে আল্লাহ বলতেছে মা কুনতা শাইআ, তুই কিছুই ছিলি না, তোর অস্তিত্ব ছিল না। এবার মানুষ বলে যদি অস্তিত্বই ছিল না তাহলে কিভাবে আসলাম? তো বলতেছে জাআলতু শাইআ, আমি আল্লাহ তোকে কিছু বানাইলাম। এবার আল্লাহকে বান্দা প্রশ্ন করেন মা জাআলতানি, কি বানাইলা? আমার আল্লাহ বলতেছেন জাআলতুকা রূহা, আমি আল্লাহ তোকে রূহ বানাইলাম, প্রাণ বানাইলাম। আল্লাহু আকবার। রূহ আসেনি? কথা বলেন না কেন? কে বানিয়েছেন? আল্লাহ রূহ বানিয়েছেন। এবার মানুষ বলে ও মানুষ বলে আল্লাহ আমি রূহ ছিলাম। ফামা হাদাল জিসম, এই দেহটা কি? আমার আল্লাহ বলতেছেন মা কানা লিরূহিকা জাসাদা, তোর রূহের জন্য কোনো দেহ ছিল না। ফাআইনা ওয়াজাদনা হাযাল জাসাদ, এই দেহ কোথায় পাইলাম? মিন আইনা ওয়াজাদনা হাযিহিল জাসাদ, এই দেহ কোথায় পাইলাম? আমার আল্লাহ বলতেছেন ফাখালাকতু লিরূহিকা জাসাদা, আমি আল্লাহ তোর রূহের জন্য একটা দেহ বানাইলাম, তোর দেহ ছিল না। দেহ বানাইছেন কে? আল্লাহ। প্রথম রূহ বানাইছেন নমরুদের রূহ কে বানাইছেন? ফিরআউনের রূহ কে বানিয়েছেন? সাদ্দাদের রূহ কে বানিয়েছেন? শুধু আল্লাহ বললে হবে না, আল্লাহই। কে বানাইছেন? আল্লাহ। আসমানের এই জমিনের মাঝে যত রূহ আছে কে বানিয়েছেন? গরুর মাঝেও একটা রূহ আছে, কে বানিয়েছেন? ছাগল ভেড়া বকরি দুম্বার মধ্যে রূহ আছে, কে বানিয়েছেন? সবগুলোর মধ্যে একটা রূহ আছে, রূহগুলো বানিয়েছেন কে? ওই রূহের জগতে আমরা সবাই ছিলাম মুমিন, একজন কাফেরও ছিল না, একজন মুশরিকও ছিল না, একজন মুরতাদও ছিল না। বর্তমান দুনিয়ার যত কাফের, বর্তমান দুনিয়ার যত মুশরিক, যত মুরতাদ আছে, তখন রূহের জগতে সকলেই ছিল ঈমানদার। ওখানে কাফের ছিল না, মুশরিক ছিল না, মুরতাদ ছিল না। এই রূহ বানিয়েছেন, রূহের জন্য দেহ বানাইছেন কে? আর হুজুরে বলেন কে? এবার বান্দা প্রশ্ন করে বিআইয়ি তরিকিন, কোন পদ্ধতিতে বানাইছো? আমার আল্লাহ বলতেছেন আলা সালাসাতি মারাতিব, 3 স্তরে বানাইছে। কয় স্তর? 1 নম্বর স্তর আউয়ালুহু জাসাদু আদম, আদমের দেহ বানিয়েছি। এবার বান্দা প্রশ্ন করে মিন আইয়ি শাইইন খলাকতা, কোন জিনিস দিয়ে বানাইছো? আল্লাহ বলতেছে মিন আরবাতি আশিয়া, 4 জিনিস দিয়ে বানিয়েছি। আলমা পানি, ওয়ান্নার আগুন, ওয়াররিহ বাতাস, ওয়াত্তুরাব মাটি। আল্লাহু আকবার। আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস, এগুলো দিয়ে কিভাবে বানাইছো? আল্লাহ পাক বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ দীর্ঘদিন পর্যন্ত কিছুই ছিল না। এরপরে আল্লাহ বলতেছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ মানুষকে একটি মিশ্রণ থেকে বানিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের তাফসীর আয়াত দিয়ে, কোরআনের তাফসীর কোরআন দিয়ে, শ্রেষ্ঠ তাফসীর বলা হয় এটাকে। আল্লাহ পাক বলেন মানুষ কিছুই ছিল না, আমি আল্লাহ মানুষ বানাইছি। কি দিয়ে বানাইছো? বলে মিন নুতফা, একটা নুতফা দিয়ে বানাইছি। বলে নুতফাটা কি দিয়ে বানাইছো? বলে নুতফার আর একটা নাম আছে আমশাজ, আমশাজ অর্থ হলো মিশ্রণ। এবার আপনাদের কাছে জানতে চাই মিশ্রণ কাকে বলে? এক জিনিসে মিশ্রণ হয়। মিশ্রণ কাকে বলে? কয়েকটা জিনিসের যখন মিলানো হয় সেটাকে বলা হয় মিশ্রণ। এবং মিশ্রণ ওইটাকে বলে
মিলছে কয়েকটা জিনিস, কিন্তু একটার সাথে একটা এমনভাবে মিলে গেছে যে আলাদা করা সম্ভব না। আলাদা করা সম্ভব না। চিনি আর পানি একসাথে মিলে এমনভাবে মিলে যায়, আলাদাভাবে দেখা যায়। কথা বলেন না কেন? এটাকে মিশ্রণ বলে। দেখবেন 4-5টা জিনিস একসাথে মিলে এটা মিশ্রণ বানায়, তারপরে নাম দেয় হালুয়া। কি এইটা সেইটা আগডুম বাগডুম অনেক কিছু বইলা বলে এটা একটা বিখ্যাত হালুয়া, বলে কিনা? এটাকে বলা হয় মিশ্রণ। আল্লাহ পাক 4 জিনিস দিয়ে মিশ্রণ বানাইছেন। একটা নাম পানি, একটা নাম মাটি, একটা নাম বাতাস, একটা নাম আগুন। এই 4টা জিনিস দ্বারা একটা মিশ্রণ তৈরি করছেন। মিশ্রণটা আল্লাহ নিজের হাত দিয়ে করছেন না। আমার আল্লাহ বলতেছেন 70,000 পূত পবিত্র ফেরেশতা, তাদেরকে বললাম মাটি আনা হলো, বললাম পানি আনা হলো, বললাম আগুন আনা হলো, বাতাস আনা হলো। আমি আল্লাহ বললাম এবার মিশ্রণ তৈরি করো, মিশ্রণ বানাও। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে যে হুকুম করছেন, ওই হুকুমের মাধ্যমে শুধু মিশ্রণটা মিলেইছে 12 লক্ষ বছর। আল্লাহু আকবার। 12 লক্ষ বছর পর্যন্ত শুধু মিশ্রণ তৈরি করতেছে। 12 লক্ষ বছর পর ফেরেশতা বলে আল্লাহ মিশ্রণ তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ঠিক আছে, এবার এই মিশ্রণগুলোকে টুকরা টুকরা করো। এবার মনে হয় 1 কেজি 1 কেজি টুকরা হয়েছে না? না, এই টুকরা মানে জাররাতান জাররাতান, জাররা জাররা ভাগ করো, জাররা জাররা ভাগ করো। এই যে দেহ যেটা দেখতেছেন না, স্কিন, এটা এখন তো দেখতেছেন একটার সাথে আরেকটা লাগানো, এটা প্রত্যেকটাই জাররা জাররা আলাদা আলাদা, একটার সাথে আরেকটা লাগানো হয়েছে। জাররা চেনেন তো আপনারা? যা দেখতে কি লাগে? অনুবীক্ষণ যন্ত্র লাগে, মাইক্রোস্কোপ লাগে, ওইটা দিয়ে দেখতে হয়। এই জন্য আল্লাহ পাক হুকুম করলেন একে জাররা জাররা পাট করো, টুকরো টুকরো করো, ধুলো ধুলো বানাও। বানানো হলো আরো 12 লক্ষ বছর সময় নিয়ে। 24 লক্ষ বছর পর এবার মাল ব্রিটিশ প্রস্তুত হয়েছে, কাঁচামাল। আমার আল্লাহ ডাকদা বলতেছেন ফেরেশতারা শোন, আমি আল্লাহ নিজে উপস্থিত থাকি। আমি আল্লাহ যেখানে যেটাকে লাগাইতে বলবো, একটা জাররার পাশে আর একটা জাররাকে আমি ফিটিং দিতে বলবো। যেইটাকে যেই জায়গায় ফিটিং দিতে বলবো সে জায়গায় ফিটিং দিবা, ব্যক্তিগত মাতবুরি করবা না। আমি আল্লাহ আমার বান্দাকে তিলে তিলে জাররায় জাররায় সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বানাবো। হাদিসের মধ্যে কিতাবের মধ্যে আসছে পায়ের দিক থেকে বানানো শুরু। কোন দিক থেকে? পায়ের দিক থেকে বানানো শুরু। বানাইতেছে আর উপর দিকে উঠতেছে। এইভাবে বানাইতে বানাইতে দেহটা বানানো হলো, কল্লা পর্যন্ত সিনা সহ বানানো হয়ে গেল। সময় লাগছে কত? একটানা 12,000 কোটি বছর। আল্লাহু আকবার। কেন? আল্লাহ বানাইতে দুর্বল? বানানোর শক্তি কম? আসমান বানাইছেন যে আল্লাহ এক হুকুমে, এখন মনে হয় দুর্বল হয়ে গেছে। কি বলেন? এই জন্য সময় লাগছে? না না, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম। আচ্ছা, আমি অতীব সংক্ষেপে চলে যাব। একটু টানতেছি যে হায়াতটা গুরুত্বপূর্ণ। কেন আল্লাহ হায়াত রাখতেছেন, এরপর আমি শেষ করে দেব। এই হায়াতের মধ্যে আমরা যা আসছি, সংক্ষিপ্ত না ব্যাপক? হায়াতটা খুব ব্যাপক না সংক্ষিপ্ত? এইদিকে একটু পরে আসে। এইভাবে আল্লাহ একটা পর একটা বলতেছেন যে কিভাবে বানাইছেন। চেহারা পর্যন্ত, দাড়ি, কল্লা, সিনা পর্যন্ত বানানো হলো। সময় লাগলো কত? 12,000 কোটি বছর। কত বছর? এই 12,000 কোটি বছর পরে এবার আল্লাহ বলতেছেন ফেরেশতা, এতক্ষণ পর্যন্ত আমি বলছি তোমরা লাগাইছো আর বানাইছো, এবার আর আমি বলবো না, তোমাদেরকে একটু স্বাধীনতা দিলাম। আমার এই বান্দার জন্য একটা সুন্দর মায়াবী চেহারা বানাও। ফেরেশতাদেরকে সময় দিচ্ছে একটা না 3,000 কোটি বছর। ফেরেশতারা মেহনত করে একটা চেহারা আল্লাহর সামনে আনছে। আল্লাহ, এই তো তোমার বান্দার চেহারা, নাও। খুব সুন্দর বলতেছে, এটা সুন্দর। আল্লাহ বলতেছে হাজার হাসানুন হামা হুয়াল কবি। আরে ফেরেশতারা 3,000 কোটি বছর পর্যন্ত মেহনত করে বানাইছো, এটা খুব সুন্দর বলতেছো। আচ্ছা, এটাই যদি সুন্দর হয় তাহলে বিশ্রীটা কি? এটাই যদি সুন্দর হয় তাহলে বিশ্রীটা কি? এটা সুন্দরই হয় নাই, সুন্দর করে বানাও। আরো 3,000 কোটি বছর আগে, 3,000 কোটি বছর পরে আরো 3,000 কোটি বছর, মোট সময় লাগলো কত? 6,000 কোটি বছর।
3000 কোটি বছর তথা 6000 কোটি বছরের মাথায় ফেরেশতারা আনছে, হাযা হাসানুন হাসিনুন, এটা খুবই সুন্দর। আল্লাহ বলতেছেন হালাক হাসানুন ওয়ালাকিন লা ইয়াকবালু লি আবদি, এটা সুন্দর হয়েছে বটে, তবে আমার বান্দার জন্য এটা প্রযোজ্য নয়, এটা আমার বান্দার জন্য মানানশীল না। তোমরা বানাইছি একটু সুন্দর হয়েছে বটে, সুন্দর বলা যায়, তবে এটা বান্দার জন্য মানানশীল। ওয়ালাং তাস্তাতিউ আন তাখলুকা ওয়াজহা আবদি, কোশ্চিন কালেও তোমরা আমার বান্দার মাহবুব চেহারা বানাইতে পারবা না, প্রিয় চেহারা বানাইতে পারবা না। এবার আল্লাহ বলতেছেন আনা আখলুকু বিয়াদাইয়া ওয়াজহা আবদি, আল্লাহু আকবার। আনা আখলুকু ওয়াজহা আবদি, আনা আখলুকু বিয়াদাইয়া ওয়াজহা আবদি, আমি আল্লাহ নিজে আমার দোনো হাত দ্বারা আমার বান্দার চেহারা আমি নিজেই বানাবো। আল্লাহু আকবার। আল্লাহ তার দুনো হাত বের করলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন আমি আমার বান্দার চেহারা বানাইলাম। কতদিন সময় নিলেন? দুনিয়ার ইমানদার সংক্ষেপ আলোচনা। আল্লাহ শুধু চেহারা বানাইতে সময় নিয়েছেন 18,000 কোটি বছর। আল্লাহু আকবার। এই চেহারাটা বানাইতে আল্লাহ 18,000 কোটি বছর পর্যন্ত চেহারাটাকে ডলিয়া ডলিয়া মায়া কইরা আদর কইরা কইরা প্রেমের পরশ দিয়া দিয়া মোহব্বতের পরশ দিয়া দিয়া আশ্রায়া আশ্রায়া ডলিয়া ডলিয়া মাজিয়া মাজিয়া টিপিয়া টিপিয়া সুন্দর করে সাজায়া ভোমরগুলো সাজাইছেন, চোখের পুচু পিচিগুলো সাজাইছেন, এই পরে মাথার চুলগুলো সাজাইছেন। এক একটা চুল আল্লাহ এইভাবে বানায়া একটা একটা করে সুন্দরভাবে ফিটিং দিয়ে দিছেন। চুলের মধ্যে একটা সৌন্দর্যতা আমার আল্লাহ নিজের হাত থেকে দেওয়া। মাথার মধ্যে মস্তিষ্ক আমার আল্লাহ নিজে বানিয়েছেন। মাথার মধ্যে মস্তিষ্ক সংরক্ষণের জন্য হাড়গোড় চতুর্দিকে ফিটিং করে দিয়েছেন কে? আল্লাহ। যেই মগজ এর উপর যদি আধা কেজি নেওয়া হয় ফাটবে না? কিন্তু আধা কেজি কেন, 2-4-5 মণ পর্যন্ত মাথা হলে মগজ ফাটেনি। এই চতুর্দিকে বেষ্টনী দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাত দ্বারা দোনো হাত, শুধু এক হাত না, কয় হাত? দোনো হাত, দোনো হাত, দোনো হাত দ্বারা বান্দার চেহারা বানায়। মাথাটা বানাইলেন, সময় নিলেন 18,000 কোটি বছর। আগে আল্লাহ দেহ পর্যন্ত নিজে দেখাই দিয়েছেন 12,000 কোটি। ফেরেশতারা 3,000 আরো 6,000 কোটি বছর। 12 আর 6,000 কোটিতে হয় 18,000 কোটি। আর আল্লাহ স্বয়ং শুধু মাথাটা বানাইছেন আরো 18,000 কোটি বছর। টোটাল 36,000 কোটি বছরে আদমের দেহ আল্লাহ বানিয়েছেন। আল্লাহু আকবার। এবার হাওয়ার দেহ, দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরে হাওয়ার দেহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাইলেন। ঘুম অবস্থায় বাম পাজর থেকে একটা হাড় বের করলেন। হাড় বের কইরা আল্লাহ পাক হাড়কে বলতেছে ইয়া ইজাম কুনিল হাওয়া, ও হাড় হাওয়া হয়ে যাও। আল্লাহু আকবার। এবার হাওয়া অর্থ হলো ভদ্র মহিলা। কি মহিলা? আকর্ষণীয় ভদ্র মহিলা, আকর্ষিতীয় মহিলা, আকর্ষণীয় বস্তু, এটা হয়ে যাও। এজন্য আল্লাহ পাক প্রথমে হাওয়াকে বানাইছেন। হাওয়াকে আল্লাহ আকর্ষিত করেই বানাইছেন, নাকি না আকর্ষণ ছাড়া? হাওয়া শব্দের অর্থই আকর্ষিত। হাওয়া শব্দের অর্থ কি? আকর্ষিত, তবে ভদ্র, তবে ভদ্র আকর্ষিত। হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আকর্ষিত। এটা কাকে বলা হয়? যার প্রতি মানুষের আকর্ষণ হয়। তাই দুনিয়াতে যত মেয়ে আছে, যত নারী জাতি আছে, সবাই আকর্ষিত। সবাই কি? তাদের প্রতি আকর্ষণ আছে না নাই? কাদের? পুরুষ জাতির। কথা বলেন না কেন? আপনাদের আকর্ষণ নাই? আসেনি? সাবধান, যেটা কোনো আকর্ষণ নাই এটার কিন্তু খবর আছে। হ্যাঁ, আকর্ষিত করে আল্লাহ বানাইছেন, এক হুকুমে বানাইছেন ওখানে। এরপরে আসেন আপনাকে আমাকে বানাইছেন। আপনাকে আমাকে বানানোর ক্ষেত্রে আল্লাহ পাক ভিন্ন কুদরত ব্যবহার করছেন, বয়ান করার সময় হবে না। এক কথায় বোঝাই, আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে 70,000 পল্লা পদ্মা দেওয়া একটা অন্ধকার ঘর, মায়ের পেট। কোথায়? 70,000 পদ্মা দিয়ে ঢাকা একটি অন্ধকার জায়গা হলো মায়ের পেট। ওই মায়ের পেটের মধ্যে অন্ধকার ঘরে
তোমার বাবার পৃষ্ঠ থেকে, মায়ের বুক থেকে একটি কি বলা হয় এটাকে, মণি, যাকে কোরআনের ভাষা বলা হয়েছে মণি, এটাকে নিয়ে তোমার মায়ের পেটের মধ্যে জমা করে দিয়েছেন, স্থির করে দিয়েছেন। সেটাকে আস্তে আস্তে রক্তে পুণ্ডে রূপান্তর করছেন কে? সে রক্তকে গোশত বানাইছেন কে? গোশতকে হাড় বানাইছেন কে? হাড়কে আল্লাহ পাক বলতেছেন ফাকাসাওনাল ইযামা লাহমা, আমি আল্লাহ এই হাড়গুলোকে আবার গোশত দিয়া কি করে দিছি? লেপে দিয়েছি। এরপর আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ভিন্ন একটা মাখলুক বানাইলাম, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলতেছেন আমি এই ভিন্ন মাখলুক বানিয়ে নিজেকে বরকতময় বানিয়ে ফেলছি, আমি বরকতময় হয়ে গেছি। যাই হোক না কেন, আল্লাহ পাক এইভাবে যাকে দীর্ঘ সময় নিয়ে বানিয়েছেন, এর হায়াতটা, এর লাইফটা, এর জীবনীটা আল্লাহর তোমার কাছে, মানুষ তোমার ব্যক্তিগত কাছে তোমার নিকট গুরুত্বহীন হতে পারে, কিন্তু আমার নিকট বড় গুরুত্বপূর্ণ। এজন্য আমি আল্লাহ পাক তোমার জীবনের প্রত্যেকটা বিষয়কে আমি সংরক্ষণ করি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সমস্ত বিষয়গুলোকে আমল নামার মধ্যে সংরক্ষণ করি, জীবনীর মধ্যে সংরক্ষণ করতেছি। বাদশার জীবন নামও আমি সংরক্ষণ করি, মেথরের জীবন নামও আমি আল্লাহ সংরক্ষণ করি, মালিকের জীবন নামও আমি আল্লাহ সংরক্ষণ করি, বৃত্ত তথা মালিকের যে গোলাম আছে, গোলামের জীবনী আমি আল্লাহ সংরক্ষণ করি। বাদশা হিসাবে বাদশার দায়িত্ব কি পালন করলাম, এটাও আমি আল্লাহর কাছে সংরক্ষিত। ওই প্রজা হিসেবে প্রজা তুমি তোমার দায়িত্ব কি পালন করলা, এটাও আমি আল্লাহ সংরক্ষিত। পুরুষ হিসাবে তোমার জীবনে তুমি কি দায়িত্ব পালন করলা, এটাও আমি আল্লাহর কাছে সংরক্ষিত। নারী হিসাবে তোমার নারীত্বের কি তুমি করলা, এটাও আমি আল্লাহর কাছে সংরক্ষিত। যুবক হিসাবে যুবক তুমি যৌবন বয়সটা কিভাবে কাটাইলা, আমি আল্লাহর কাছে সংরক্ষিত। ও যুবতী, তুমি তোমার যৌবন বয়সটা কোন পথে কাটাইলা, কিভাবে কাটাইলা, আমি আল্লাহর কাছে সংরক্ষিত। বুড়া বুড়ি যারা আছো, তোমাদের হায়াতের সমস্ত বিষয়গুলো আমি আল্লাহর নিকট সংরক্ষিত।